27 গেমিং। তো আজকে আমরা খেলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া পার্ট 2। তো আগের পার্টে আপনারা দেখেছেন আমি একটু পর্যন্ত খেলে তারপরে পার্ট এন্ড করেছিলাম। সেই পার্টে আমি ভয়েস ওভারও দিইনি, কারণ আমার ভয়েসটা অনেক খারাপ ছিল তার জন্য। আর আজকে আমরা খেলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া পার্ট 2। তো এখন প্রথমে আমার বাসটা রিভার্স নিতে হবে, এখান থেকে বের করতে হবে, তারপরে হবে। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আজকে আমরা অনেক দূর পর্যন্ত বাসটা চালাবো এবং গেমটা খেলবো। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে। তো গাইজ, রাস্তা দেখতে পাচ্ছেন পুরো ইন্দোনেশিয়ান রোড, এটা পুরোপুরিভাবে ইন্দোনেশিয়ান সিটি বা পুরো ইন্দোনেশিয়া দেশের কপি। এখানে যাই বলুন সব ইন্দোনেশিয়ান। তো বাস গেমে তো বেশি কথা বলা যায় না, তার জন্য এখন আপনারা দেখবেন সিনেম্যাটিক ভিউ। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন সিনেম্যাটিক ভিউ দেখাতে গিয়ে আমাদের বাস অ্যাক্সিডেন্ট করেছে এখানে। আর বৃষ্টি বরস হয়ে গেছে, বৃষ্টির সময় গাড়ি স্লিপ কাটটা তারপরে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখন আমরা আর সিনেম্যাটিক ভিউ দেবো না, এখন আমরা সোজাসুজিভাবে আমাদের RGB লাইট এবং হেডলাইট এবং যা কিছু আছে সব অন করে দেবো। তো এখন আমাদের হবে আসল জার্নি। তো পিছনে জাম লেগে গেছে পুরোপুরিভাবে, আর আমাদের গাড়ির ওয়াশ করতে হবে এবং গাড়িটা রিপেয়ারিং করতে হবে, তারপরে আমাদের গাড়ি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। কারণ আমি অনেক ঠুকে ফেলেছি, আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাশে হেলথ একবারে কম, তার জন্য আমার বেশি একটা স্পিডও উঠছে না। এখানে হয়তো বা ঠিক করার বা এখানে পেট্রোল বলার আছে, কিন্তু এখন আমি পেট্রোল বলে নেব। তো এখন আমি পুরো ম্যাক্স পেট্রোল ভরে নেব 2000 রুপি দিয়ে। তো এখানে আমাদের ভরা হচ্ছে, তো তাতে এগুলো ভরে নেবো আমরা ফিউলটা। তো এখানে আমাদের পুরো ফুল ভরে দেওয়া হচ্ছে, পুরো 200 লিটার। গাইজ, তাড়াতাড়ি এত সময় লাগছে কেন? তো গাইজ, আমাদের পুরো লিটার হয়ে গেছে। আমি ফুল লিটার বলেছি, আমার 42 লিটার আগে থেকে ছিল, দেখা আমার একটু কম দিয়েছে, আর টাকাও মারা খেয়েছিল। এই ব্রেক, এখান থেকে আমার যেতে হবে। তো এই বাস সিমুলেটর জায়গার তো নাম জানি না, আপনাদেরকে আমি ম্যাপটা দেখিয়ে দিতে পারবো। তো এখন আমরা ম্যাপটা ওপেন করব এবং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা আছি এবং এখন একটা শহরে আছে যেটার নাম আমি জানি না, আর আমরা খেলছিলাম ট্যুর মোডে। তার জন্য এখানে আমাদের ওইখানে লাস্ট স্টপে গিয়ে তারপর আবারও ওখান থেকে নিয়ে আসতে হবে, কারণ তার জন্য এই পুরো সিরিজটা আরও লম্বা হতে যাচ্ছে। তো লাস্ট পর্যন্ত রাখবেন ভিডিওটা আপনারা, তো আবারও আপনারা এনজয় করেন সিনেম্যাটিক ভিউ। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে হাইওয়ে, আমি আমার বাসের টপ স্পিডে উড়তে পারছি। তো এখন আমরা FPV মোটায় খেলবো গেমটা। এখান থেকে রেড লাইট ও গাইজ, আমাদের আরও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি অনেকদিন পরে গেমটা খেলছি, তার জন্য আমার অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে। তো গাইজ, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো এখানে আবার এটা কালার প্রচুর পরিমাণে খারাপ, বাংলাদেশেও ইন্দোনেশিয়ার সব জায়গায় গেমের মধ্যে অত খারাপ, মাঝখান দিয়ে ঢুকা দিছে, কেমনটা লাগে। রেড লাইট হচ্ছে, গ্রিন লাইট হওয়ার পর আমরা যাবো।
এই ট্রাকের ধাক্কা মেরে এবার নিয়ে যাবো আমি গাইজ। এই তো ট্রাকের ধাক্কা মেরে নিয়ে গেছি আমি। আমার সোজাই যেতে হবে এখন। এবার ট্রাক ঘর বেড়া সামনে খাড়াই আছে, কেমনটা লাগে। এই ট্রাক আসলেই একটা ঝামেলা। বেটা দূর কি আল্লাহ, এই টেরা কালারে অলরেডি আমার কতগুলো টেরা কালারে মাইরে গেলাম আজকে আমি। কেমনটা লাগতেছে, পুরো ভিডিওটাই খারাপ করে দিল। তো এডিটর ভাই এটা কাট করে দেন সিনটা। তো গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি। এবার পুরো হাইওয়েতে আমরা চালাবো। ড্রাইভারদের কিন্তু অনেক সম্মান হয়, কারণ তারা রাত 12টা 1টা 2টা 100টা 15টা সময় মতো সব সময় 24 ঘন্টা 100 ঘন্টা যাই বলেন 200 ঘন্টা 24টা ঘন্টা তারা বাস চালিয়ে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আর কিছু বাস ড্রাইভার আছে তারা তারা নেশাদ্রব্য মাদক খেয়ে বাস ড্রাইভিং করছে এবং অনেক মানুষের জীবন নিয়ে নিচ্ছে। তো যেমন আমি করছি। তো গাইজ এখন গেমের ভিতরে আর কি বলবো, আসলে করলে তো জেল হয়ে গেত আমার। বাচ্চা আছি এই গেমের ভিতরে দেখা, নাহলে এতদিনে আমার জেলে বইরা দিত। পরে আপনারা জেলের থেকে আপনার ভিডিওটা দেখতেন। তো গাইজ এখন সামনে একটা ট্রাকালা আছে, ট্রাকাটা ওভারটেক দিতে হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি সাউন্ডটা বাড়িয়ে দিয়েছিলাম। যখন আমি ভিডিওটা রেকর্ড করে এডিট করতে আসলাম তখন আমি দেখি যে সাউন্ড এত পরিমাণে বাইরে গেছে, আমার ভয়েস ওভারই শোনা যাচ্ছে না, মানে কথাই শোনা যাচ্ছে না। তার জন্য এখন আমি দিচ্ছিলাম ভয়েস ওভার। এইটাই হবে যে আপনার সাউন্ড বাড়ালে কারণ আমার ক্ষতি হবে, আপনার ভিডিওটা নষ্ট হয়ে গেল। এখন আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো গাড়ি চালাচ্ছি। আপনার সিনেম্যাটিক ভিউ এনজয় করেন, তাও ভিতর থেকে না বাহিরের থেকে। তো গাইজ এখন আমাদের একটা সার্ভিস সেন্টার খুঁজতে হবে। সার্ভিস সেন্টার আমাদের আমার বাসাকে ঠিক করতে হবে। এই শহরে তো আমি কোনো সার্ভিস সেন্টার দেখতে পেলাম না, তার জন্য আমার অন্য শহরে যাওয়ার পরে ম্যাপ লোডিং হবে, তারপরে আমরা অন্য শহরে যাব এবং তারপরে আমাদের গাড়িটা ঠিক করাবো। এই জায়গাতে কোনো শহরে ছিল না, আর আমার পুরো পপাট হয়ে গেল, পপাট। তো এখনই হবে আমাদের ম্যাপ লোডিং। তো গাইজ এখন আমি অন্য শহরে এসে পরে এখন দেখতে পাচ্ছি সার্ভিস স্টেশন খুঁজি। তো গাইজ একটু সিনেম্যাটিক ভিউ নেন। এই তো সিনেম্যাটিক, বারবার সিনেম্যাটিক ভিউ দিতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট খাই। আর রিয়েল লাইফে হলে তো এতক্ষণ আমরা জেলেই বইরা দিত বড়া, বারবার অ্যাক্সিডেন্ট খাই। এই যে এখন আবার সিনেম্যাটিক ভিউ দিতেছে। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন না আমার পুরো বাসটা ভাঙ্গা, আর পুরো বাসের বডি পুরোপুরিভাবে ময়লা হয়ে গেছে। তার জন্য আমার যেতে হবে কার ওয়াশে, তারপরে যেতে হবে ওয়ার্কশপে, তারপরে যেতে হবে তারপরে তার কোনো কিছুই নেই, তারপরে আমাদের রিস্টোরিং হয়ে যাবে। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার আরও একটা চ্যানেল আছে, সেটাতে আপনারা যাবেন। সেই চ্যানেলের নাম হলো প্রো গেমিং। বড় নামটা ভুল বলে দিলাম, প্রো গেমিং না, NUT গেমিং মনিটর। তো গাইস এই লেখাটা যদি আপনারা সার্চ দেন তাহলে আপনাদের সামনে প্রথমে আসবে কি জানেন, অনেকগুলো মনিটর রিভিউ। তারপর আপনারা স্ক্রল করতেই থাকবেন, তারপরে দেখতে পারবেন হলো আমার দ্বিতীয় ফার্স্ট চ্যানেল যেটা আমি বলেছি, সেটা হবে NUT গেমিং মনিটর। আপনারা লোগোটা দেখতে পারবেন হলো পুরো অ্যানিমেল লোগো। তো গাইস চেক আউট দিস, সেটাতেও আমি অনেক মজাদার ভিডিও ছাড়ি, সেটাও অনেক গাইস। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি বারবার অ্যাকশন করতে সাইনবোর্ড মাইনবোর্ড সব কিছু ভাঙ্গা লাগতেছে। আমার আসলে জেলে দেওয়াই উচিত। আর আমি গেমে যদি পুলিশ থাকতো না আমারে দইরা বাসমুস ভাঙ্গা একার অবস্থা খারাপ করে দিত। তো গাইস
Guys, এখন আমরা যাব হলাম একটা সার্ভিস সেন্টারে এবং এই ম্যাপে আমি দেখলাম সার্ভিস সেন্টার তো নেই কিন্তু কার ওয়াশ আছে। আমি কার ওয়াশে যাব আর সামনেই দেখতে পাচ্ছেন ফিউল পাম্প আর ফিউল পাম্প। আমি ভাই আমার দাদা 200 লিটার তেল আছে, আমার ফিউল পাম্পের দরকার কি? এটা আমার একটু বুঝা রে ভাই, বুঝা এমন লাগে খালি ফিউল পাম্প দিয়ে আমি কোন বললাম না থাক রাগ উঠে লাগবো না। এতগুলো ফিউল পাম্প দিয়ে কি করুম? আমার লাগবে একটা ওয়ার্কশপ দিয়ে না আমার কাম আছে। আমার বাসের অবস্থা একবার তামা হয়ে গেছে গা, পুরো বাস পুরো কেন্দ্রে দিয়েছে বাস। আলার এমনটা লাগে মন চায় আরে আমার কি করতে মন চাইতেছে। দূর তোর রাখতে সার্ভিস তোর ওয়াশ। আজকে আমরা ভিডিওটা এখানে এন্ড করব, এখানেই না আর একটু সামনে যাই তারপরে এন্ড করব। আর যদি সামনে না পাই তাইলে ওই বার খেলা আমি রে কি যে করুম। বারবার ফিউল পাম্প দেয় কি ইটিং সেন্টার দেয়, কি ইটিং সেন্টার বলে কি রেস্টুরেন্ট দেয়, ওটার ভিতরে গাড়ি খাড়া করানো যায় না। কোন দেয় আইসে এর লাগে রেস্টুরেন্ট ফিউল পাম্প দেখলে রাগ ওঠে। আবার যদি দরকার কোনো সময় দরকার হয় ফিউলের তখন আপনারা পাইবেন না হলো ফিউল পাম্প, আর যখন দরকার হবে গাড়িটা ঠিক করানোর তখন আপনারা পাইবেন না ওয়ার্কশপ। এটা কোনো কথা, এটা কোনো দিকে মিলে ওই কেটারে। তো গাড়ির একটা শয়তান আসছিল এখানে, ওর দুটো থাপ্পড় দিলাম, ও একটু বেশিই বুঝে। ওই আবার হাসস, ওই বেটা আবার হাসস। তো গাইজ একটা শয়তান পাশে বই আছে না, ওইটা দুটো ঝাপাট দিতে হইব। এই ঝাপাট, ওই দুটো ঝাপাট দেওয়া শেষ আমার। এখন আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। আমি একটু সামনে যে এক জায়গায় থামাবো গাড়িটা আমার। ওই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন শয়তান বাচ্চা চুপচাপ গরু কোথাকার। ঠিক আছে, এই জায়গায় আমি রান করো আর রাস্তায় করলাম কতগুলো ট্রাক ওভারটেক দিল। আর তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। বাই বাই, সি ইউ লেটার, বাই বাই।